মধ্যপ্রাচ্যের রাজনীতি যখন আলোচনায় আসে তখন অনেক মানুষের মনে একটি বড় প্রশ্ন জাগে। যখন ইরান এবং সৌদি আরব দুটিই মুসলিম রাষ্ট্র, তাহলে বড় কোনো উত্তেজনার সময় কেন সৌদি আরব সবসময় ইরানের পাশে দাঁড়ায় না? এক মুসলমান দেশ আরেক মুসলমান দেশের পাশে থাকবে, এটা অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতি শুধু ধর্ম দিয়ে পরিচালিত হয় না। এখানে কাজ করে রাজনৈতিক স্বার্থ, নিরাপত্তা, অর্থনীতি এবং আঞ্চলিক প্রভাবের হিসাব। প্রথম কারণ হলো আঞ্চলিক নেতৃত্বের প্রতিযোগিতা। মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে ইরান এবং সৌদি আরব নিজেদেরকে শক্তিশালী আঞ্চলিক প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, ফলে দুই দেশের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। দ্বিতীয় বড় কারণ হল রাজনৈতিক জোট ও আন্তর্জাতিক সম্পর্ক। সৌদি আরব দীর্ঘদিন ধরে ইউনাইটেড স্টেটস এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। এই সম্পর্কের কারণে অনেক সময় তারা এমন অবস্থান নেয় যাতে সেই কৌশলগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়। অন্যদিকে ইরান অনেক ক্ষেত্রেই পশ্চিমা শক্তির বিপরীত অবস্থানে দাঁড়িয়েছে, ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দুই দেশের অবস্থান প্রায়ই আলাদা হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আঞ্চলিক নিরাপত্তা ও প্রভাব বিস্তার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে অনেক সময় ইরান ও সৌদি আরব ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন করেছে, ফলে তাদের মধ্যে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে। এছাড়া ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনার বিষয়টিও মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও জটিল করে তোলে। অনেক দেশ সরাসরি কোনো সংঘাতে জড়িয়ে পড়ার বদলে কৌশলগতভাবে নিরপেক্ষ বা সতর্ক অবস্থান নেওয়ার চেষ্টা করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরান ও সৌদি আরব সম্পর্ক কিছুটা উন্নত করার চেষ্টা করেছে, কারণ বড় সংঘাত হলে তার প্রভাব পুরো অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তার উপর পড়তে পারে। সুতরাং বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতিতে শুধু ধর্ম নয়, বরং রাষ্ট্রীয় স্বার্থ, নিরাপত্তা, জোট এবং কৌশলগত হিসাবই সবচেয়ে বড় ভূমিকা রাখে। তাই মুসলিম দেশ হওয়ার পরও সবসময় এক দেশের পাশে আরেক দেশ দাঁড়াবে এমনটা বাস্তব রাজনীতিতে সবসময় দেখা যায় না। মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণ ভবিষ্যতে কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করবে কূটনীতি এবং আঞ্চলিক শক্তিগুলোর সিদ্ধান্তের ওপর। আপনার মতে মুসলিম দেশগুলো কি একে অপরের পাশে আরও বেশি দাঁড়ানো উচিত? মন্তব্যে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।